আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আজকে খুবই মজাদার আর ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকের এই ব্লগটা কিন্তু খুবই স্পেশাল একটা ব্লগ বলা যায়। তো ব্লগের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে খুবই মজাদার কিছু রান্নাবান্না করছি। আর কেন রান্নাবান্না করছি সেটা হয়তো আপনারা অনেকেই কিছুটা হলেও জেনে গিয়েছেন বা বুঝে গিয়েছেন আমার টাইটেল থাম্বনেল দেখে। তো যাই হোক, আমি আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমেই হচ্ছে চিকেন রোস্ট করে নিচ্ছি। আর চিকেন রোস্টের রেসিপি অলরেডি আমার চ্যানেলে কিন্তু রয়েছে, তাই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি না। জাস্ট কি করছিলাম এই দিনটাতে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর কিছু কথা বলবো। আমার আজকের ভিডিওটা মূলত আমার বড় ছেলে, ওর এই দিনে জন্ম হয়েছিল। আজকে আমার ছেলেটার জন্মদিন ছিল, তো সেই উপলক্ষেই মূলত ভিডিওটা শ্যুট করেছিলাম। একবার ভাবছিলাম যে শ্যুট করব না, পরে আবার ভাবলাম যে না, যেহেতু রান্নাবান্না করছি আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার বড় ছেলেটা যখন জন্ম হয়েছিল তখন আমার বয়স খুবই কম ছিল। আসলে নিজেই খুবই ছোট ছিলাম, আর ওইরকমভাবে যে মা হব সেই বোধটুকু আমার মাঝে ছিল না। তো মা হওয়ার যে প্রথম যে অনুভূতি, ফিলিংস বা আবেগ, ভালোবাসা বলেন না কেন, সেগুলো সম্বন্ধে কিন্তু আমার তেমন কোনো ধারণা, আইডিয়া কিছুই ছিল না। তারপরেও স্বর্গীয় এক অনুভূতি অনুভব করেছি আমি যখন বাবু দুনিয়াতে আসে। যখন ওর মুখটা দেখেছি তখন মনে হয়েছে পৃথিবীর সবচেয়েতে সুখী মানুষই বোধহয় আমি ছিলাম। তো আমার ছেলের জন্ম হয়েছিল 2005 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ রাত 12টা 25 মিনিট, এর মানে হচ্ছে 6 তারিখ পড়ে গিয়েছিল। সেই দিনে বাবু দুনিয়াতে এসেছিল। আর সেদিনই কিন্তু আমি আমার মাতৃত্বের স্বাদটা অনুভব করেছি বা বুঝতে পেরেছি। যদিও ওরকমভাবে কোনো কিছুই বুঝতাম না, তারপরেও মা হয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তখন আমার বয়স যত কমই হোক না কেন, আমি কিন্তু এক সন্তানের মা হয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বাবু প্রথম যেদিন আমাকে মা বলে ডেকেছিল, সেই দিনকার অনুভূতি আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা যারা মা হয়েছেন তারা নিশ্চয়ই সবাই জানেন। আমার প্রিয় সব ভিউয়ার্স আপুরাই হয়তোবা এই ব্যাপারটা বুঝতে পারবেন যারা মা হয়েছেন। আর যারা এখনও নতুন সংসার করছেন তাদের ব্যাপারটা একদমই আলাদা। তারা হয়তোবা তাদের মতো করেই আবার এই অনুভূতিটা, এই আবেগ, এই ভালোবাসাগুলো উপলব্ধি করতে পারবেন কোনো একটা সময়ও হয়তো। আমার এই সময়টায় আমি আসলে আমার এই ছেলেটার জন্য কোনো কিছুই করতে পারিনি। যখন বাবু দুনিয়াতে এসেছে তখন আসলে নিজেকে নিয়েই বা নিজেকেই ওরকমভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারিনি। তো ওর কেয়ার করা, ওর দিকে বিশেষ যত্ন নেওয়া বা খেয়াল করা, এই সম্বন্ধে আসলে আমার তেমন কোনো জ্ঞানই ছিল না। ওকে বলা যায় অনেকটা নর্মাল সাধারণ জীবনযাপন করার মতো করেই বড় করে তুলেছি। এখন যেমন আরও 2টো বাচ্চা আমার রয়েছে, ওদের আমি যেভাবে টেক কেয়ার করি, ওদের জন্য শখ করে একটা জিনিস কিনে নিয়ে আসি, সেই জিনিসগুলো আমি আসলে পারিনি। ও অনেক কষ্ট করে ওকে বড় করেছি। তবে কষ্টের মাঝেও আমরা চেষ্টা করেছি ওর জন্য যতটুকু ভালো। ও আসলে আমাদের জায়গা থেকে আমি অ্যাজ এ মা আর ওর বাবা চেষ্টা করেছি ওকে ভালো রাখার জন্য। তো সেভাবে করেই আমার ছেলেটাকে আমি বড় করেছি। এখনও যদি সেই দিনগুলোর কথা মনে পড়ে অনেক বেশি খারাপ লাগে, অনেক বেশি খারাপ লাগা কাজ করে যে আসলে সংসারের প্রত্যেকটা বড় সন্তানরা অনেক স্পেশাল হয় মা বাবার জন্য। তারা অনেক কিছু চেষ্টা করে বড় সন্তানদের জন্য করার জন্য। আমার ছেলেটার জন্য আসলে আমি ওরকমভাবে কোনো কিছু করতেও পারিনি। আর ওর বাবাও আসলে, তারও বয়স খুব বেশি ছিল না, সেও কিন্তু ওই সময় লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল। ওরকম ভালো চাকরি, জব কোনো কিছুই করতে পারছিল না যে ছেলেটার আবদারগুলো আমরা পূর্ণ করব, সেই রকম ক্ষমতাও আমাদের ছিল না।
তারপরও ছেলেটাকে বড় করেছি, এত দূর পর্যন্ত নিয়ে এসেছি। আল্লাহ চাইলে হয়তো সামনের দিনগুলো আরও ভালো কাটবে। ওর জন্য সব সময় মন থেকে দোয়া করি, আল্লাহ ওকে যে অবস্থায় রাখুক, ভালো রাখুক, ও যেন সব সময় ভালো থাকে। অনেক সংসারে দেখা যায় যে বড় সন্তানরা একটু অবহেলিত হয় বড় হওয়ার পরে। বিশেষ করে আমি কখনোই চাইবো না আমার সন্তানটা সেই কষ্টগুলো পাক। আল্লাহ যেন কখনোই সেই কষ্টগুলো আমাদের দ্বারা ওকে না দেওয়ায়। ও যেন এই কষ্টটা কখনোই অনুভব করতে না পারে, ফিল করতে না পারে যে আমি সবার কাছে কেমন যেন হয়ে গেছি, দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি, আমাকে কেউ তেমন একটা পছন্দ করে না। এই ফিলটা যেন কখনোই ওর মাঝে না আসে। সংসারের বড় সন্তানরা কিন্তু সব সময়ই খুব বেশি করে থাকে, তারা কিন্তু সব কিছুতেই স্যাক্রিফাইস করে থাকে সমস্ত বিষয়গুলোতে। তারপরেও কেন যেন সংসারের বড় সন্তানদের ব্যাপারগুলো একটু আলাদা চোখে দেখা হয়, সেটা জানি না কেন হয়ে থাকে। আল্লাহ যেন এরকম না করায় আমাদের দিয়ে, সেই দোয়াটা চাচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ যেন এরকম মন মানসিকতা আমাদের সব সময় রাখেন। আর আজকে আমার ছেলের বার্থডে ছিল, সেটা তো প্রথমেই বলেছি বা আপনারা ভিডিও ইন্ট্রো দেখেও বুঝতে পেরেছেন। তো সেই উপলক্ষে আমার ছেলের জন্য তার পছন্দের কিছু খাবার রান্নাবান্না করেছি। আর ওকে কিন্তু একদমই জানাইনি। ও মনে মনে ভেবেছিল যে আমরা হয়তো বা ওর বার্থডেটা ভুলেই গিয়েছি, তো ওকে সারপ্রাইজ দেব বলে কিন্তু আমি সারা দিন কোনো কিছু করিনি বা ওকে কিছু বলিওনি। তো সন্ধ্যার দিকে আমি একটু ওর পছন্দের খাবার রান্না করেছি। আর কেকের ব্যাপারটাও আমি অ্যারেঞ্জ করিনি, কারণ হচ্ছে আমি বাইরে থেকে কেক নিয়ে আসলেও কিন্তু ও বুঝতে পারতো, আবার বাসায় তৈরি করলেও কিন্তু ও বুঝতে পারতো। তাই এই কারণে আমি এই ব্যাপারটাকে হাইড করে গিয়েছি। তো সন্ধ্যায় যখন রান্না করছিলাম তখনও বারবার রান্নাঘরে যাচ্ছিল আর বলছিল যে মা তুমি কি করছো। তো আমি বললাম যে এমনিতেই রান্নাবান্না করছি। পরে যখন রান্না করে ওকে খাবারের জন্য সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়ে ডেকেছি বা তখন ওকে উইশ করেছি, বলেছি, তখন ও আমাকে বলল যে আমি তো ভেবেছিলাম তোমরা হয়তো ভুলেই গিয়েছো। তখন ওকে আমি বললাম যে কি করে ভুলে যাই, কারণ এই দিনটার কথা আমি কখনোই ভুলবো না। কারণ হচ্ছে আমার অন্য দুইটা বাচ্চার বার্থডে, জন্মদিন এগুলো আমি ভুলে গেলেও তোমার এই দিনটার কথা কখনোই আমি ভুলে যাব না। তো যাই হোক, ওকে খাইয়ে দিচ্ছিলাম আর বারবার জিজ্ঞেস করছিলাম যে খাবার কেমন হয়েছে, তুমি এবার রিভিউ দাও। ও আসলে সেই কাজটাই করছিল। তো আমি আর ভিডিওটা খুব বেশি বড় করব না। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা এরকম ভিডিও দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।